রিম নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, বাথরুমে ঢুকলে শরীরে এক ধরনের মশা মাছি বসে, সেই মশা মাছি বসলে কি কাপড় নাপাক হবে? না ভাই, এই মশা মাছি যেগুলো বাথরুমে থাকে এগুলো শরীরে বসার দ্বারা বা কাপড়ে বসার দ্বারা শরীর বা কাপড় নাপাক হবে না, যদি না স্পষ্টভাবে এটা পরিলক্ষিত হয় যে কোনো নাপাকি তাদের মাধ্যমে তাদের শরীরে বাহিত হয়ে শরীরে বা কাপড়ে লাগছে, এবং এই ধরনের নাপাকি শরীরে বা কাপড়ে না লাগলে শুধুমাত্র মশা মাছি বসার দ্বারা শরীর বা কাপড় নাপাক হবে না। পরবর্তী প্রশ্ন মোহাম্মদ জুবাইর ইবনে আনসারি নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, হায়াত শেষ হওয়ার আগে কি কারো কোনো কিছুর মাধ্যম দ্বারা মৃত্যু হতে পারে, যেমন পানিতে পড়ে মৃত্যু, আগুনে পড়ে, অথবা বৈদ্যুতিক শর্ট খেয়ে, অথবা সুইসাইড আত্মহত্যা ইত্যাদি? অর্থাৎ ভাই জানতে চেয়েছেন যে মৃত্যুর নির্ধারিত সময়ের আগে এই ধরনের কোনো ঘটনার মাধ্যমে কোনো মানুষের মৃত্যু হতে পারে কিনা। এটি স্পষ্ট একটি ইসলামী আকিদার বিষয়। ইসলামী আকিদা মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আকিদা রাখতে হয় তার মধ্যে একটি হলো তাকদীর সম্পর্কে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো সেই তাকদীরের মধ্যে এটিও একটি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির জন্ম এবং মৃত্যু আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির জন্য যেই মুহূর্তে যার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন তার এক মুহূর্ত আগে অথবা নির্ধারিত মৃত্যুর সময়ের এক মুহূর্ত পরেও কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে না। কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে কথা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা হয়েছে। সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে রয়েছে, কুল্লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শা আল্লাহ লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। হে নবী, আপনি বলুন যে আমি আমার নিজের লাভ ক্ষতিরও ক্ষমতা রাখি না এবং আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কোনো কিছুই করার শক্তি আমার নেই, আর প্রত্যেক জাতির জন্য একটা সময় নির্ধারণ রয়েছে, তার মৃত্যুর সেই নির্ধারিত সময় যখন চলে আসবে তখন এক মুহূর্ত বিলম্ব হবে না এবং এক মুহূর্ত আগেও হবে না। কোরআনের এই ঘোষণার দ্বারা, অমোঘ ঘোষণার দ্বারা এই কথা দ্ব্যর্থহীনভাবে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত যে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মৃত্যুর সময় নির্ধারিত রয়েছে এবং নির্ধারিত সময়েই প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করে। তবে হ্যাঁ, যে সকল ঘটনাগুলো ঘটে, মৃত্যুর যে সকল আসবাব বা যে সকল উপলক্ষগুলো তৈরি হয় সেগুলো জাগতিক এবং মানুষের দৃষ্টিতে সেটি নতুন করে উপস্থাপিত, কিন্তু আদতে এবং বাস্তবে এগুলো কেবলমাত্র উপলক্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই প্রত্যেক ব্যক্তির তাকদিরে যেই সময়টুকু তার মৃত্যুর জন্য নির্ধারিত করে রেখেছেন সেই মৃত্যু নির্ধারিত সময়েই যে কোনো একটি উপলক্ষ সংঘটিত হয় এবং সেই আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সময়ে একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুতরাং মৃত্যুর সময়ের আগে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে না, প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত মৃত্যুর সময়েই প্রতিটি মানুষ মৃত্যুবরণ করে। সুতরাং আমাদের বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় একটি কথা প্রচলিত রয়েছে এবং সংবাদ ভাষ্যেও কথাটি প্রায়শই শোনা যায়, অকাল মৃত্যু। কোনো মানুষ অল্প বয়সে মারা গেলে তাকে বলা হয় অকাল মৃত্যু। ইসলামী শরিয়ার আলোকে, কোরআনের এই ঘোষণার আলোকে কোনো মানুষের অকাল মৃত্যু নেই, বরং প্রতিটি মৃত্যু তার নির্ধারিত সময়েই হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য কতটুকু হায়াত নির্ধারণ করে রেখেছেন এটি একমাত্র আলিমুল গায়ব আল্লাহই জানেন। সুতরাং যার জন্য হায়াত আল্লাহ পাক যতটুকু বরাদ্দ রেখেছেন, হায়াত শেষ হয়ে যাওয়া মাত্রই ওই ব্যক্তির মৃত্যু ঘটে, একটু আগেও হয় না এবং এক মুহূর্ত বিলম্বও হয় না। আব্দুল খালেক নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, শাইখুল ইসলাম, পীরে কামেল, খতিবে বাঙ্গাল, সুলতানুল ওয়াইজিন, হাকিমুন নফস, শামসুল উলামা, হাদিয়ে জামান, কুতুবুল আলম ইত্যাদি এই সকল উপাধি ব্যবহারের শরঈ হুকুম কি? প্রিয় দর্শক, কোনো ব্যক্তির সম্মানার্থে এবং কোনো ব্যক্তির তার পরিচয় তুলে ধরার জন্য উপাধি ব্যবহার করার
যে পদ্ধতি এবং তার যে প্রচলন, এটি নববী যুগ আল্লাহ রসুলের যুগ থেকে এবং সাহাবায়ে কেরামের আমলের দ্বারাই প্রমাণিত। সাহাবায়ে কেরামের যুগে বিভিন্ন সাহাবীকে বিভিন্ন উপাধিতে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূষিত করেছেন। আবু বকরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক উপাধি দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধি দিয়েছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে সবচেয়ে বড় ন্যায়পরায়ণ হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকদাহুম আলী বলেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল বলে আখ্যায়িত করেছেন, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিনু হাযিহিল উম্মাহ বলে আখ্যায়িত করেছেন। এভাবে অনেক সাহাবীর জন্য স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ উপাধি দান করেছেন এবং সেই উপাধিতে তারা ভূষিত ছিলেন। সাহাবায়ে কেরামও তারা অনেককেই বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন। সুতরাং কোনো ব্যক্তিকে বিশেষ কোনো সম্মানজনক পরিচায়ক এবং উপাধি প্রদান, এটি ইসলামী শরিয়ার আলোকে এবং ইসলামী কালচারে কোরআন সুন্নাহর আলোকে এটি সুপ্রাচীন একটি ধারা। তবে হ্যাঁ, অবশ্যই যেটি রক্ষা করতে হবে সেটি হলো উপযুক্ত ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের উপাধি ব্যবহার করা যাবে, অনুপযুক্ত কোনো ব্যক্তির জন্য উপাধিগুলো ব্যবহার করা এটি অনুচিত। অনুপযুক্ত ব্যক্তির ক্ষেত্রে উপাধি ব্যবহার করা এটি অনেকটা ক্ষেত্রে একজন ব্যক্তির সম্পর্কে অসত্য প্রচারণার নামান্তর হবে। কাজে সেক্ষেত্রে উপযুক্ত ব্যক্তির ক্ষেত্রে উপযুক্ত উপাধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, নুরুল আহসান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমি যদি নামাজের আগে পেশাব করি তখন পেশাবের ফোঁটা পড়ে না, আর যখন নামাজে দাঁড়িয়ে সেজদায় যাওয়ার পথে মনে হয় পেশাবের ফোঁটা পড়ছে, কিন্তু সত্যি পড়ে, সেক্ষেত্রে যদি সত্যি পড়ে পেশাবের ফোঁটা, সেক্ষেত্রে আমার নামাজ হবে কিনা, আর এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? প্রিয় দর্শক, প্রশ্নোক্ত বর্ণনার ক্ষেত্রে এটি তো অবশ্যই ইসলামী শরীয়তের বিধান যে পেশাব করার পরে উযু করবার পূর্বেই একজন ব্যক্তি নিশ্চিত হবে যে তার পেশাবের ফোঁটা পড়া বন্ধ হয়েছে। পেশাবের ফোঁটা পড়া বন্ধ হওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত তার জন্য তো পবিত্রতাই অর্জন করার সুযোগ নেই। এরপরে পেশাবের ফোঁটা পড়া বন্ধ হয়েছে নিশ্চিত হওয়ার পরে যখন সে তাহারাত এবং পবিত্রতা অর্জন করে নামাজে অংশগ্রহণ করলো, নামাজ শুরু করে দিল, এখন যদি নামাজরত অবস্থায় তার এরকম পেশাবের ফোঁটা পড়ছে বলে এই ধরনের তার মধ্যে কোনো ওয়াসওয়াসা, মনের মধ্যে মন্ত্রণা তৈরি হয়, সন্দেহ এবং সংশয় দেখা দেয়, তাহলে এই ব্যক্তির জন্য করণীয় হলো যে এই ধরনের সংশয় বা এই ধরনের ওয়াসওয়াসাকে সে প্রশ্রয় দিবে না, নামাজকে অব্যাহত রাখবে এবং এমন ধারণার বশবর্তী হওয়ার কারণে বা ধারণা সৃষ্টি হওয়ার কারণে, সন্দেহ সৃষ্টি হওয়ার কারণে তার নামাজও ভঙ্গ হবে না এবং তার উজুও ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, যদি নিশ্চিতভাবে সে এটা বুঝতে পারে যে তার নামাজরত অবস্থায় তার পেশাবের ফোঁটা বেরিয়েছে, তাহলে তার নামাজও ভঙ্গ হয়ে যাবে এবং তার উজুও ভঙ্গ হবে, এবং পেশাবের ফোঁটা কাপড়ে লেগে থাকলে, গায়ে লেগে থাকলে সেই কাপড়ের অংশ এবং গায়ের সেই অংশ শরীরের সেটাও নাপাক হবে, সেটা ধৌত করে নতুন করে তাহারাত অর্জন করে আবার নতুন করে নামাজ তাকে শুরু করতে হবে, এছাড়া তার কোনো বিকল্প নেই। হ্যাঁ, যদি এভাবে সে নামাজকে নতুন শুরু না করে শরিয়ার আলোকে যেটি আছে বিনা আলা সালাতুল কাদিমা, অর্থাৎ সে আগের নামাজের উপরে যেখান থেকে তার উযু ভঙ্গ হয়েছে সে দ্রুত পবিত্রতা অর্জন করে আবার সে নামাজের ওই জায়গা থেকে অবশিষ্ট নামাজ পূর্ণ করার সুযোগ সে পাবে। পরবর্তী যেই প্রশ্ন রয়েছে, ফয়সাল আহমদ মুন্সি সাগর এক আইডি থেকে ভাই প্রশ্ন করেছেন, স্যার আমাদের সমাজে একটা বিষয় লক্ষণীয় যে বাচ্চাদের চাচাকে বাবা ডাকতে বলা হয়, বাবাকে আব্বা বা আব্বু ইত্যাদি ডাকা হয়, চাচাকে বাবা ডাকা কি ঠিক? প্রিয় দর্শক, এমনিতে বাবা
চাচা বাবার সমগোত্রীয়, বাবার সমপর্যায়ের কথা ঠিক, সেক্ষেত্রে যদি শুধুমাত্র বাবার মতো সম্মান এবং মর্যাদা দেওয়ার লক্ষ্যে চাচাকে বাবা বলা হয় তাহলে সেটি বৈধতার আওতায় পড়ে। কিন্তু যদি চাচাকে বাবা মনে করে বাবা ডাকা হয়, অর্থাৎ বাবাকে যেরকম নিজের জন্মদাতা বিশ্বাস করা হয়, জন্মদাতা হিসেবে নিজের জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে জন্মদাতা বলে আখ্যায়িত করার সুযোগ নেই। সুতরাং যদি সম্মান প্রদানের লক্ষ্যে যদি বাবা বলা হয় তাহলে সেটি বৈধ হতে পারে, তবুও এমনটি না করাই উত্তম হবে মনে হয়। জসিমউদ্দিন বাহার নামক এক ভাই নোয়াখালী থেকে জানতে চেয়েছেন যে শহর কিংবা গ্রামে দেখা যায় যে কোচ, টেটা ইত্যাদির মাধ্যমে মাছ ধরা হয়, শরীয়তের দৃষ্টিতে এভাবে মাছ শিকার করা বৈধ কিনা? হ্যাঁ, কোনো ধারালো অথবা কোনো অস্ত্রের সাহায্যে টেটা দিয়ে অথবা কোনো ধারালো ফল বিশিষ্ট কোনো খঞ্জর দিয়ে অথবা কোনো নেজা বর্ষা দিয়ে যদি মাছকে আঘাত করে মাছকে শিকার করা হয় তাহলে এটি বৈধ হবে। শুধু লক্ষণীয় এতটুকু যেন একটি প্রাণীকে অপ্রয়োজনীয় বেশি কষ্ট না দেওয়া হয়। প্রাণীকে শিকার করতে হলে অবশ্যই তাকে তো কিছু কষ্ট দিতে হবে, তাকে বধ করতে হবে। সেই বধ করার জন্য যে কোনো উপায় অবলম্বন করা যেতে পারে, তবে মাত্রাতিরিক্ত অপ্রয়োজনীয় কোনো কষ্ট কোনো ধরনের প্রাণীকে দেওয়াই নিষিদ্ধ। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে, মোহাম্মদ আরিফুজ্জামান, ঢাকা মিরপুর থেকে এক ভাই, তার প্রশ্ন হলো যদি জোহরের নামাজ না পড়ে এবং সেদিন রাত 12টার পর তার ইচ্ছে হয় জোহরের নামাজ কাজা পড়বে, তাহলে যেহেতু রাত 12টার পর আমরা পরের দিন হিসাব গণ্য করি, তাহলে যেই ব্যক্তি কাজা নামাজের নিয়ত করার সময় সে কি বলবে? ওই ব্যক্তি সে কি বলবে আজকের জোহরের কাজা আদায় করছি নাকি গতকালকের জোহরের কাজা আদায় করছি? কিভাবে সে নিয়ত করবে? প্রিয় দর্শক, কাজা নামাজ যখন কেউ পড়বে তখন নামাজের পূর্বে তাকে অবশ্যই সেই নামাজকে নির্ধারণ করে নিয়ত করতে হবে সে কোন ওয়াক্তের নামাজ কাজা করছে। এটি সে তার নিজের নিয়তের মধ্যে নির্ধারণ করে নেবে, সেটি সে যেভাবেই করুক। তো ইসলামী শরিয়ার আলোকে রাত 12টার সময় তারিখ পরিবর্তনের কোনো বিধান নেই। আমরা জানি যে শরিয়ার আলোকে বা শরিয়া বিধান আলোকে সূর্যোদয়ের মাধ্যমে তারিখ শেষ হয় এবং সূর্যোদয়ের পর থেকে নতুন তারিখ শুরু হয়। তবে এইখানে সেই বিষয়টিও কোনো জরুরি নয়, আজকে বা কালকে পরশু এটি কোনো বিষয় নয়। যে সালাত আদায় করছে, যিনি কাজা নামাজ পড়ছেন, তিনি যে কোনোভাবে ওই নামাজটিকে মেনশন করবেন, নির্ধারণ করবেন যে নামাজটি তিনি পড়ছেন। তার মনের মধ্যে যদি বিষয়টি নির্ধারিত হয়ে যায় তাহলে আজ না কাল তারিখের বিষয় নিয়ে এটা কোনো এখানে সমস্যা তৈরি করবে না, বরং নামাজটি কোনো একভাবে তার মনে মনে নির্ধারিত হলেই যে কোন নামাজটি কাজা করছে, এই মনের মধ্যে বিষয়টি, নিয়তের মধ্যে বিষয়টি নির্ধারিত থাকলেই তার কাজা নামাজ শুদ্ধ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, এক ভাই জানতে চেয়েছেন, সম্মানিত মুফতি সাহেব, আমার ভাইয়ের কাঁথা স্টিচের ব্যবসা আছে। সে কাঁথা শাড়িগুলো ম্যানকুইন বা এমনি মেয়েদের পরিহিত অবস্থায় বিজ্ঞাপন দেয়। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে অ্যাড বা বিজ্ঞাপন দেওয়া জায়েজ কিনা, বা তাদের মুখগুলি বাদ দিয়ে শুধু ধরটুকু শাড়ি পরার অ্যাড বা বিজ্ঞাপন দেওয়া জায়েজ হবে কিনা। অর্থাৎ এই ভাই প্রশ্নের মধ্যে দুটি বিষয় জানতে চেয়েছেন। একটি হলো যে নারীদের বিভিন্ন কাপড় চোপড় এগুলো প্রচার করবার জন্য, এগুলো শো অফের জন্য কখনো কখনো ম্যানকুইন বা ডল বা পুতুলকে পড়ানো হয়, নারী পুতুলকে পড়ানো হয়। আবার কখনো কখনো কোনো মহিলাকেও, কোনো মেয়েকেও এই ধরনের কাপড় চোপড় পরিয়ে তার মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করা হয়। তাহলে এক্ষেত্রে কতটুকু বৈধ এবং কতটুকু অবৈধ এ বিষয়টি তিনি জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, এখানে দুটি বিষয় বৈধতা এবং অবৈধতার ক্ষেত্রে এখানে আলোচনার প্রসঙ্গে আসবে। প্রথম বিষয় হলো যে মূর্তির বিষয়। আমরা জানি ইসলামী শরীয়তের মধ্যে দ্ব্যর্থহীনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাণীর প্রতিকৃতি তৈরি করা, মূর্তি তৈরি করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে এই ধরনের কোনো প্রাণীর প্রতিকৃতি যারা তৈরি করে
ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাওয়িরুন, যারা কোনো মূর্তি তৈরি করে তারা কিয়ামতের দিন সবচেয়ে বড় শাস্তি ভোগ করবে, সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে। সুতরাং এই যে দলগুলো বানানো হয়, যারা এই সকল মূর্তিগুলো তৈরি করে, তারা সেই ভয়াবহ শাস্তিযোগ্য অপরাধের অপরাধী। এগুলোকে ব্যবহার করা এটাও নিষিদ্ধ, এবং এগুলোর আয়তে আনা এগুলোও নিষিদ্ধ। সুতরাং এই ধরনের মানে মুখ অবয়ব সহ এবং তার সম্পূর্ণ এই মুখমণ্ডল সহ, তার দেহ সহ এই ধরনের মূর্তিকে ব্যবহার করা এবং এই মূর্তি প্রচার করা, এই সবটাই নিষিদ্ধ হবে। এটি হলো মূর্তি হওয়ার কারণে নিষিদ্ধ হবে। তবে হ্যাঁ, যদি এই ধরনের দলের মুখমণ্ডল না থাকে, মুখমণ্ডল যদি না থাকে, বাকি দেহ যদি থাকে, সেই দেহের প্রচার বা সেই দেহের ব্যবহার বৈধ হতে পারে একটি শর্তে, যদি সেই মূর্তির মাধ্যমে, সেই দলের মাধ্যমে নারী দেহের অশ্লীলতা বা নারী দেহের যে আকর্ষণীয় সৌন্দর্য, সেটি যদি অশ্লীলভাবে ফুটিয়ে তোলা না হয়, তাহলে সেক্ষেত্রে মুখাবয়ব ছাড়া এই ধরনের মূর্তির ব্যবহার বৈধ হতে পারে। কিন্তু যদি সেখানে অশ্লীলতার কোনো প্রসঙ্গ থাকে, তাহলে সেটি অশ্লীলতার দায়ে নিষিদ্ধ হবে। এটি হলো মূর্তির ব্যাপারে। আর জীবন্ত নারী অথবা মেয়ে মানুষের মাধ্যমে এই ধরনের প্রচারণা, এটি নিষিদ্ধ হবে। কোনো নারীকে যদি প্রদর্শন করা হয়, তার পর্দার খেলাফ হবে, ফরজ বিধান লঙ্ঘিত হবে। নারীর শুধুমাত্র মুখমণ্ডলটাই তার পর্দার অন্তর্ভুক্ত নয়, নারীর দেহের অপ্রয়োজনীয় প্রদর্শন, নারীর দেহের শরীয়ত নির্দেশিত সীমারেখার বাইরে তার প্রদর্শন, এটিও নিষিদ্ধ। কাজেই নারীর দেহকে এভাবে কাপড়ের আবরণে বিজ্ঞাপনের মাধ্যমে প্রদর্শন করা, এটিও নিষিদ্ধ হবে। নারী দেহের প্রদর্শন, এটি নারীর এই সৌন্দর্য প্রকাশ করার মধ্যে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নির্দেশ করেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য নির্ধারিত তাদের মাহরাম এবং স্বামী ছাড়া অন্য কারো সামনে যেন প্রকাশ না করে। সুতরাং এই ধরনের অ্যাড তৈরি করা, বিজ্ঞাপন প্রচার করা, এটি দুই কারণে নিষিদ্ধ হবে। এক হয় নারীর পর্দা লঙ্ঘন হওয়ার কারণে, আর যদি ডল ইত্যাদি হয়, তাহলে মূর্তির প্রচারণা এবং অশ্লীলতার প্রচারণার দায়ে এগুলো ইসলামী শরীয়তের আলোকে নিষিদ্ধ হবে।